আজকে জমিতে আমরা রাইজোবিয়াম স্প্রে করব। রাইজোবিয়াম জমিতে কী কারণে স্প্রে করব? জমিতে গাছের যখন গ্রোথ কমে যাবে, যখন গাছের ভালো গ্রোথ বা শিকড় কম আছে, শিকড় বৃদ্ধির জন্য ইউজ করতে পারেন। আর এটা আমি ইউজ করতেছি গাছের গ্রোথ আর শিকড় বৃদ্ধির জন্য। আমার গাছের গ্রোথটা কী হয়েছে যে আমি চাপান দিতে আমার 3-4টা দিন লেট হবে, তার জন্য আমি একটু রাইজোবিয়াম স্প্রে করে রাখছি, যাতে করে কোনো গাছের বসে না যায়। যে চাপান দেওয়া লেটের জন্য কত সময় গাছ বসে যায়, তার জন্য আমি রাইজোবিয়ামটা স্প্রে করে রাখতেছি, যাতে গাছটা সবুজ ভাবটা থাকে। আর এটার টেকনিক্যাল আছে, যে হিমোকিক অ্যাসিড আছে, ফলিক অ্যাসিড আছে। হিমোকিক অ্যাসিডের কাজ হলো গাছের নিচের শিকড় যাতে করে বেশি করে হয়, তার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার শসা গাছগুলো, এটা ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না, কারণ গাছগুলো একটু মানে বেশি সবুজ ভাবটা নাই, একটু হালকা হালকা হলুদে হলুদে ভাব হচ্ছে, তার জন্য দিতেছি যে গ্রোথটা ভালো হয়। আর এটা ইউজ করতে পারেন, ওষুধটা ভালো, যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন, গাছের চেহারাটা ভালো হয়। আর এটা যে কোনো সবজি খেতে ইউজ করতে পারেন। আর এটা দাম আমার এখানে পড়ছে 65 টাকা নিচে। আর এটার ওজন আছে 10 গ্রাম। আপনাদের ওখানে কত নিচে কমেন্টে জানাবেন। আর এটা জলে প্রায় জলে মোটামুটি 30 থেকে 35 মিনিটের মতো জলের মধ্যে রেখে গুলিয়ে নেবেন, যাতে করে ওষুধটা ভালো করে মিক্সড হয়, গাছে যাতে করে ভালো করে কাজ করে। আর এটা গুলিয়ে নেওয়াটা দরকার, নাহলে ওষুধটা ভালো করে মিক্সড হয় না জলের সাথে। এটা হলো গাছের গ্রোথ ভালো হওয়ার জন্য দিচ্ছি, যাতে করে গাছের নিচের শিকড় এইসব কিছু যেন ভালো করে ছড়ায়, তার জন্য। আর আমার গাছটা বর্তমানে এখন দেখতে পাচ্ছেন যে আমি এখন ওষুধ স্টার্ট করে দিচ্ছি গাছের, আর এখানে ভালো হয়। গাছটা একটু আগের থেকে সবুজ ভাবটা কমে গেছে, তো তার জন্য এখন রাইজোবিয়াম স্প্রে করতেছি, যাতে গাছের গ্রোথ একটু বেশি হয়। এখন আমার স্প্রে দেওয়া শেষ। দেখতে পাচ্ছেন, চ্যানেলটিকে ভালো লাগলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে